সারা জীবন মাম্পিকে চুপ থাকতে রেখেছিস, ভেবেছিস যে মাম্পি তো চুপচাপ, ও সারা জীবন চুপচাপই থাকবে, কিছু বললে ও রিপিটে কিছু বলবে না। কিন্তু এটা তোর ভুল ধারণা ভাই। তোর জামা কাপড় খুলিয়ে তোকে ল্যাংটো নাচ নাচিয়ে দেবো আমি। আমাদেরকে নিয়ে পিএনপিসি করার জন্য তো তোদের কোনো মাইনে দিই না, তারপরেও কেন ভাই, কেন? তোদের এই গিরগিটির রং বদলানো না সেই প্রথমেই দেখে ফেলেছিলাম, তাও মিশতাম ভদ্রতার খাতিরে। কোনোদিন চাইনি যে মুখের ওপর অপমান করি তোদের, কিন্তু না, তোরা মুখের ওপর অপমান করাটাই ডিজার্ভ করিস। ভাই আমার গাড়ি নিয়ে আমি শো অফ করবো না তো কি তুই শো অফ করবি? গাড়ি কেনার পর নাকি আমার অহংকার বেড়ে গেছে। ভাই কার অহংকার বেড়ে গেছে সেটা তো তোর কাছেও পরিষ্কার, কারণ আমি যখন গাড়িটা কিনি তোরা এত হিংসে করেছিস, মানে হিংসেতে এতটা জ্বলে ছাই হয়ে গেছিস যে আমাকে একটা কংগ্রাচুলেশনস পর্যন্ত জানাসনি। আর রইলো অ্যাটিটিউডের কথা, ভাই দুমুখো মানুষদের আমি একবার চিনতে পারলে না সেই সব মানুষদের আমি এমনিই আমার লাইফ থেকে ছাঁটাই করে দিই। অ্যাটিটিউড তো অনেক দূরের কথা। তোদের মতন বেইমান আর দোগলা মানুষদের সাথে কন্ট্যাক্টলেস হওয়া যদি অহংকার হয়, তাহলে ভাই হ্যাঁ আমি অহংকারী। যাদেরকে নিয়ে ভাবার এতটুকু সময় নেই তারাই ভাই দেখছি আমাদের নিয়ে পড়ে আছে। উফ, আর কি কি দেখবো। যখন তোদের সাথে মিশতাম তখন তোদের সাথে মিশে এইটুকু তো বুঝতেই পেরেছি যে তোদের সাথে সম্পর্ক থাকলে বাকি কারোর সাথে কোনোদিন কোনো ভালো সম্পর্ক থাকবে না। আমাকে আর অতনুকে ইউজ করে তো কত কি করে নিলি, আবার বড় বড় কথা। ভাই মানায় না। তোদের মতো ঘরের শত্রু বিভীষণের সাথে আমরা কোনোদিনই সম্পর্ক রাখতে চাই না, না চাইবো ভবিষ্যতে, কথা বলতেও চাই না। তোদের একটা জীবন আছে ভাই, সেটা নিয়ে থাক। তাও যদি তোরা আমাদেরকে নিয়ে পিএনপিসি করিস তাহলে কর নিজেদের মনের শান্তির জন্য, তবে দুঃখিত এর জন্য কিন্তু কোনো পারিশ্রমিক দিতে পারবো না। সাইকেল থেকে গাড়ি কিনেছি এই সামান্য বিষয়ে যদি তোদের এত ফাটে তাহলে তোরা ভবিষ্যতে বাঁচবি কি করে আমাদের দেখে? যদিও অতনু আমাকে বলেছিল তোদের মতন কুকুরের মুখ যেন আমি না লাগি, তোদের যেন রিপ্লাই কিছু না করি, কিন্তু তোরা তো ভালো কুকুর নোস, তোরা হচ্ছিস জঙ্গলের বজ্জাত কুকুর, তোদের মুখে জুতোর বাড়িটা মারতেই হতো। এই শুধরে যাওয়ার ব্যাপারটা তোদের থেকে আমি এক্সপেক্ট করি না, আমি জানি তোরা কোনোদিন শুধরাবি না, কিন্তু তোদের মুখে একবার হলেও জুতোর বাড়িটা মারা দরকার ছিল। তো ধরে নে না এটাই আমার তরফ থেকে তোদের মুখে জুতোর বাড়ি মারা। এরপরে প্লিজ আমাদের পেছনে না খোঁচা মারতে আসিস না, কারণ তোদের লাইফ নিয়ে বা তোদেরকে নিয়ে আমাদের কোনো রকম ইন্টারেস্ট নেই, তো আমাদের নিয়েও এত মাথা খাটাস না। তোদের সাথে কন্ট্যাক্ট নেই, তোদের সাথে কথা বলি না, তোদের সঙ্গে মিশি না, তার কারণ তোদের মতন ছোট লোক আর নিম্ন প্রকৃতির মানুষদের সাথে আমরা মিশতে চাই না, কোনো রকম কন্ট্যাক্টও রাখতে চাই না। এটা ক্লিয়ার কাট বুঝে নে ভাই, ঠিক আছে? বুঝে নে। এরপরেও যদি তোদের বুঝতে অসুবিধা হয়, এর ওর স্টেটাস লাগিয়ে আমাকে দেখানোর জন্য না দিয়ে না আমার সামনে এসে বলিস, ওইখানেই জুতোর বাড়ি মারবো। স্টিল এখনো পর্যন্ত যেই সব বন্ধুগুলো আমার লাইফে আছে তারা আমার বন্ধু, আমি তাদের বন্ধু মানি, তাই আমার লাইফে এখনো পর্যন্ত আছে। আর যাদেরকে আমি ঝেঁটিয়ে বার করে দিয়েছি তাদের আমি দুধ দিয়ে কালসাপ পুষেছিলাম। হয় না ওই যে বন্ধু নামে পেছনে ছোবল মারবো, সেরকমই তো। দেখছিসই যে তোরা যখন আমার লাইফে নেই, তোদেরকে বন্ধু বলে আর মানি না, কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই, তার মানে তোদের জায়গাটা বুঝে যা, আর তোরা কি সেটাও বুঝে যা, তাই না? আমার লাইফে আসার জন্য বা আমার সাথে কথা বলার জন্য এত এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই।